দর্শক, আবহাওয়ার আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সুফিয়ান ফারাবী। এই মুহূর্তে আবহাওয়া কেমন দেখছেন এবং বৃষ্টির পূর্বাভাস নিয়ে আবহাওয়া অফিস আর কি বলেছে? আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমাদের দর্শকদের যেমনটি জানাচ্ছিলেন, তেমনই কিন্তু আসলে এখন পর্যন্ত এর বাইরে তেমন কোনো তথ্য নেই। আমরা ঢাকা শহর পুরোটা আমরা দেখেছি, আমরা কিন্তু কোথাও কোনো ধরনের ভারী বর্ষণের কোনো ধরনের তথ্য পাইনি। আমরা দেখেছি যে কোথাও কোথাও কিছু সময়ের জন্য গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে এই বৃষ্টি কিন্তু দুপুরের পর শুরু হতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা হচ্ছে। পুরো ঢাকা শহর জুড়েই বৃষ্টি শুরু হতে পারে, অর্থাৎ এই সময়টা কিন্তু সারা দেশে আসলে গুড়ি গুড়ি বৃষ্টির যেটা চলছে, এটা হয়তো কখনো কখনো এখন যেমন একদম রৌদ্রোজ্জ্বল দুপুরের মতো মনে হচ্ছে, ঠিক কিছুক্ষণ পরে কিন্তু এই পরিস্থিতিটা পাল্টে যেতে পারে। এবং আবহাওয়া অফিস কিন্তু সেই কথাটাই বলছে যে আগামী 18 তারিখ পর্যন্ত একই ধরনের চিত্র থাকবে, কোনো ধরনের পরিবর্তন আসবে না। যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হতে পারে, যে কোনো মুহূর্তে আবার রোদের দেখা মিলতে পারে। অর্থাৎ রোদ আর বৃষ্টির যে খেলা, এটা আসলে আগামী 18 তারিখ পর্যন্ত চলবে। এরপরে 18 তারিখের পর থেকে টানা 5 দিন কিছুটা রৌদ্রোজ্জ্বল থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। তবে 22 তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টি শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা কিছুক্ষণ আগে বিষয়টি জানতে পেরেছি যে 22 তারিখ থেকে আবারও একটা ধারাবাহিক লাগাতার বৃষ্টির একটা প্রবণতা আবহাওয়া অফিস লক্ষ্য করছে এবং তারা বলছে যে সেই বৃষ্টিটি হয়তো একটা ভোগান্তি তৈরি করতে পারে, 3-4 দিন 5 দিন এরকম একটা সময় নিতে পারে। অন্যদিকে এই বৃষ্টির কারণে কিন্তু আসলে ফসল ব্যবস্থাপনা, গত আবহাওয়া অফিস বলছে যে গত 3 বছর কিন্তু প্রত্যাশা অনুযায়ী বৃষ্টিপাত হয়নি, যার ফলে ফসলেও কিছুটা প্রভাব পড়েছে ফসল উৎপাদনে। কিন্তু এবার কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং যে পরিমাণ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, তাতে কিন্তু ফসল উৎপাদনের যে বিষয়ে সব ফসল উৎপাদনের ক্ষেত্রে বৃষ্টির যে ভূমিকা, এইটা এবার কোনো ধরনের সংকট তৈরি হবে না বলে জানা যাচ্ছে। এই ছিল আবহাওয়া বিষয়ে আমার কাছে থাকার সর্বশেষ তথ্য। সুফিয়ান, আপনাকে ধন্যবাদ, আপনি সঙ্গেই থাকবেন।